তৃণমূলের ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা পশ্চিমবঙ্গের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রুখতে পারল না বিজেপি। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আপনারা সকলেই জানেন অলরেডি, এই খবরে সারা বাংলা তোলপাড়। বিশেষ করে বাংলার মানুষ যারা চেয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলের ভেতরে দেখতে, অনেকের এই এক্সপেকটেশন ছিল, অনেকের মধ্যেই এই আশাটা ছিল। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি বিরোধী নেতা থাকাকালীন একাধিক জনসভায় তিনি কমিটমেন্ট করেছিলেন যে ক্ষমতায় এলেই এই ভাইপোকে ভেতরে ঢোকাবো। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, সেই কমিটমেন্ট বা সেই প্রতিশ্রুতি শোনার পর মানুষও বিশ্বাস করেছিলেন, আশাও করেছিল অনেকে। কিন্তু যে খবর আপনারা দেখতেই পেলেন, কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রায় কার্যত নিষেধাজ্ঞা জারি হয়। সেই মামলাকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যায়। কিন্তু সুপ্রিম কোর্টে তাকে বেশ কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন লাগিয়ে, অর্থাৎ কিছু বিধিনিষেধ জারি করে তাকে বিদেশ যাত্রার অনুমতি দেয়। এবং যে খবর আজকে আমাদের কাছে এসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে ফিরে আসাটা মানে কোনো গ্যারেন্টি নেই। তিনি আদৌ যে বাংলায় ফিরবেন, পশ্চিমবঙ্গে ফিরে আসবেন, তার কোনো নিশ্চয়তা নেই। এই নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার বিভিন্ন মিডিয়া হাউস, বিভিন্ন পোর্টাল এই নিয়ে টক শো, ডিবেট শো থেকে শুরু করে আলোচনা চলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো আর বাংলায় ফিরবে না, বা তাকে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না। এরকমও খবর আপনারা শুনেছেন, 20টা লাগেজ নিয়ে সে সুটকেস নিয়ে বিদেশে পাড়ি দিয়েছে। সেই লাগেজে কী আছে না আছে, দেখুন কাস্টমের তো একটা ব্যাপার রয়েছে। আপনি যে কিছু মানে যা খুশি নিয়ে আপনি বিদেশে যেতে পারেন না, তার সম্পূর্ণ তথ্য আপনাকে জানাতে হয়। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছে, মিডিয়া খবর করেছে সুটকেস নিয়ে গেছে, কিন্তু ভেতরে কী আছে না আছে সেই বিষয় নিয়ে একটা কোয়েশ্চেন মার্ক রেখে দেওয়া হয়েছে। কিন্তু কী আছে না আছে সেটা কিন্তু কাস্টম থেকে শুরু করে যে ফর্মালিটিস রয়েছে সেখানে জানিয়ে যাওয়াটা ম্যান্ডেটরি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি রায় দিয়েছেন, তিনি কার্যত বিদেশ যাওয়ার অনুমতিও দিয়েছেন এবং কিছু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। দেখুন, হাওয়া চলছে যে তিনি আর ফিরে আসবে না, কিন্তু আমাদের কাছে যে খবর আছে, আমরা যে খবর পেয়েছি ইন্টারনালি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরে আসবে। সময় হয়তো লাগতে পারে, কিন্তু ফিরে আসবে। কারণ পশ্চিমবঙ্গের যে অ্যাটমসফিয়ার, তাতে পশ্চিমবঙ্গের রাজনীতি এই 2-3 মাসে যে জায়গায় যে পরিবর্তনটা মানুষ দেখলো রাজনীতিতে, মানুষ যাদেরকে হেট করতো, যাদের বিরুদ্ধে মানুষ লড়াই করেছে, যাদেরকে মানুষ অপছন্দের জন্য বিজেপিকে ভোট দিয়েছে, মানুষ দেখলো সেই সমস্ত চোরদেরই বিজেপি আজকে আশ্রয় দিচ্ছে। কাউকে ভালো তৃণমূল, কাউকে খারাপ তৃণমূল, এই ধরনের ট্যাগলাইন লাগিয়ে বিজেপির একাধিক নেতামন্ত্রীদের সাথে, বর্তমান মুখ্যমন্ত্রী হোক বা বিজেপির রাজ্য সভাপতি হোক সমীক ভট্টাচার্য থেকে শুরু করে আরও একাধিক নেতানেত্রীদের আমরা সোশ্যাল মিডিয়াতে বলুন, টিভির পর্দায় বলুন, দেখতে পাওয়া যাচ্ছে। খুব হাসি মুখে পোজ নিয়ে তারা ছবি দিচ্ছে। দেখুন, বাংলার মানুষ পরিবর্তন করেছিল, সত্যি কথা বলতে এই দিনগুলোকে দেখার জন্য নয়। আচ্ছা, আপনারা নিজেদেরকেই প্রশ্ন করুন, এই সমস্ত রিজেক্টেড যারা পলিটিশিয়ান তৃণমূল কংগ্রেসে, এদেরকে যদি জায়গা নাই দেওয়া হতো, আজকে বিজেপির সাথে যদি এতটা তারা এই যে কোলাকুলিটা দেখতে পাচ্ছেন, এটা যদি একটু ডিস্টেন্স রেখেই যদি কাজ করতো, খুব একটা কি ক্ষতি হতো বিজেপির? মানুষ তো বিজেপিকে দুহাত ভরে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। বরং বাংলার মানুষ সেই সমস্ত যারা একাধিক দুর্নীতির সাথে যুক্ত, তাদের প্রতি কিছু অ্যাকশন দেখতে চেয়েছিল, মানুষ জেলের ভেতরে দেখতে চেয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখুন, এটা অবিশ্বাস করার কোনো জায়গা নেই। বাংলার মানুষ প্রায় 60% পাবলিক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কারণ তার বিরুদ্ধে এত অভিযোগ ছিল, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি থেকে শুরু করে চাকরি দুর্নীতি থেকে শুরু করে একাধিক যে দুর্নীতির অভিযোগ ছিল অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, সেগুলোর তাহলে কী হলো? সেগুলোর তাহলে অস্তিত্ব কী ছিল? যেগুলো নিয়ে আগে বিজেপির নেতামন্ত্রীরা বা নেতারা বিরোধী থাকাকালীন গলা ফাটাতো, গলাবাজি করতো, সেগুলোর অস্তিত্ব তাহলে কি কিছুই ছিল না? আর যদি ছিল, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কী অ্যাকশনটা হলো? 3 মাসে কী অ্যাকশন নেওয়া হলো? বা বিজেপির তৃণমূলের আরও যে সমস্ত বিধায়ক, সাংসদ বা নেতামন্ত্রী যারা ছিল, শিক্ষা দপ্তরের সাথেই যারা ইনভলভ ছিল, তাদের বিরুদ্ধেই বা কী অ্যাকশন নেওয়া হয়েছে? এই ধরনের একাধিক প্রশ্ন
বাজারে দেখা যাচ্ছে মানুষ আনস্যাটিসফাইড, হাওয়া খারাপ, এ নিয়ে বলার মানে কোনো ভাষা নেই। বন্ধুরা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি প্রতিক্রিয়া লিখে জানাবেন কমেন্ট সেকশনে, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।